السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. গতকাল আরশের ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সভা সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসা জাতির গর্ব, জাতির ভবিষ্যৎ, সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রতি সপ্তাহে একটি প্রশিক্ষণমূলক সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয় এবং এই সপ্তাহে একটি প্রশিক্ষণমূলক সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমার নাম বক্তব্যের মধ্যে ধার্য করা হয়েছে। যদিও বক্তব্যের বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, তাৎপর্য, শিক্ষা। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে দু চারটি কথা বলে আপনাদের মধ্যে বসে করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগিতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি হচ্ছে মেরাজ, যার বিষয় পবিত্র কুরআনুল কারীম এবং মাশহুর হাদিস দ্বারা প্রমাণিত। এটিকে অস্বীকার করা কুফরি। মহান রব্বুল আলামিন মেরাজের ঘটনাকে কেন্দ্র করে কুরআনুল কারীমের দুইটি সূরার মধ্যে এর আলোচনা করেছেন। একটি সূরা হচ্ছে সূরা ইসরা এবং অপরটি হচ্ছে সূরা নাজম। এরই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন কুরআনে একটি আয়াত নাযিল করেন, যা আমি পূর্বেও তিলাওয়াত করেছি। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। মসজিদুল হারাম থেকে হযরত উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নৈশ ভ্রমণ ছিল সেটাকেই বলা হয় ইসরা। এবং বাইতুল মুকাদ্দাস থেকে উর্ধ্বাকাশে আল্লাহ তাআলা বিশেষ কুদরতে বুরাকে আরোহণ করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভ্রমণ করেছিলেন সেটাকেই বলা হয় মেরাজ। এবং এই নিয়ামতটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 10ম বর্ষে 50 বছর বয়সে লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। বিখ্যাত সাহাবী হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রজব মাসের 27 তারিখ হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে একটি সাদা রঙের বুরাক নিয়ে উপস্থিত হলেন। তখন আমি সেটাতে আরোহণ করলাম। অতঃপর আমি মসজিদে প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার পর আমি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর আমি সেখান থেকে বের হলাম। তারপর জিবরিল আমিন আমার কাছে 2টি পাত্র নিয়ে আসলেন। তার মধ্যে একটিতে ছিল শরাব এবং অপরটিতে ছিল দুধ। আমি সেই দুধের পাত্রটিকে গ্রহণ করলাম। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে আপনি ফিতরাতেই গ্রহণ করেছেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের এই ঘটনাটি মানব ইতিহাসের মধ্যে একটি গৌরবময় ঘটনা, যে বিষয়ে মানুষের বুদ্ধি বিবেক হয়ে যায় হতবাক। সমগ্র মানব জাতির মধ্যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য, যে উনি সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভে ধন্য হয়েছেন। শুধু তাই নয়, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর আলাপেরও অনবদ্য সম্মান লাভ করেছেন। ওই রাতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ মর্যাদার অধিকারী করার পাশাপাশি তার উম্মতে মুহাম্মাদিয়ার জন্য বর্ষিত করেছিলেন রহমত এবং বরকতের পবিত্র বাণী দ্বারা। মুহতারাম হাজিরিন, এই রাতে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। যদিও প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, পরবর্তীতে হযরত মূসা আলাইহিস সালামের পরামর্শের ভিত্তিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজই ফরজ করিয়ে নেন। এই রাতেই মহান আল্লাহ প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের অতুলনীয় নিয়ামত এবং জাহান্নামের ভীষণ শাস্তির দৃশ্য দেখান তথা বেনামাজি, যাকাত আদায় অবহেলাকারী, বেবিচারী নারী পুরুষ, বিভূত চগলখোর, যারা এতিমের মাল আত্মসাৎ করে, লোভী বেআমলি আলেম এবং সুদখোর ঘুষখোর, স্বামীর অবাধ্য স্ত্রী এবং সমকামী সহ বিভিন্ন স্তরের পাপীদের শাস্তির দৃশ্য। কিন্তু আজ শত আফসোস এবং কষ্টের সাথে বলতে হয় যে বর্তমানে কিছু মানুষ এরকমও আছে যে তারা বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এতটা কম সময়ের মধ্যে সুদীর্ঘ ভ্রমণ করলেন, কিভাবে উনি মহাশূন্যের রাস্তা অতিক্রম করলেন, কেননা এই রাস্তার মধ্যেই তো আছে অজস্র প্রতিবন্ধকতা। যারা এই কথাগুলো বলে তাদেরকে আমি আমার সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে মহান স্রষ্টা মাতা পিতা ছাড়াই হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠাতে পারলেন, যে ঈসা আলাইহিস সালামকে পিতার মিলন ছাড়াই এই পৃথিবীতে প্রেরণ করলেন, যে মহান স্রষ্টা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারা দ্বারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারলেন, সেই মহান স্রষ্টার শানে এরকম অতর্ব এবং অবান্তর প্রশ্ন করা নিশ্চয়ই চরম বোকামি। প্রিয় বন্ধুগণ, যদি বলা হয় আমরা মেরাজের এই ঘটনা থেকে কি শিক্ষা লাভ করতে পারি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই ঘটনা থেকে শিক্ষা লাভ করার মতো জিনিস আছে। তার মধ্যে শিক্ষা বলতে আমি বলতে চাই যে মুমিন তার সঠিক পথে দিশা লাভ করতে পারে এবং সে মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহ এবং দ্বীনের অবিচলতাও লাভ করতে পারে এবং এই ঘটনার ফলে মুমিনের ঈমানও মজবুত হয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা ও সুগভীর হয়। প্রিয় বন্ধুগণ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে কতটা দামি এবং মর্যাদাবান এখানে সুস্পষ্টভাবে আছে। কেননা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবী এসেছেন তার মধ্যে কোনো নবীকে এই নিয়ামত দান করেননি। শুধুমাত্র আমাদের নবী প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই নিয়ামতটি দান করেছেন এবং এই ঘটনার ফলে আমরা জানতে পারি যে মৃত্যু এবং মৃত্যুর পরে জীবন, জান্নাত এবং জাহান্নামে কিরকম হবে এবং এই ঘটনার ফলে আমরা একটি ব্যবহার পাই যেটি হচ্ছে নামাজ। হ্যাঁ, মেরাজের ঘটনাতে সব থেকে বড় এবং উত্তম পুরস্কার হচ্ছে এই নামাজ। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখবো, তারপর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমার প্রশ্নটি হচ্ছে মেরাজের যে এই সবচেয়ে বড় উত্তম উপহার নামাজ, আমরা কি এই নামাজ সঠিক মতো আদায় করতে পারছি? অথচ এই নামাজই মানুষকে তার সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। কাজেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবিস্মরণীয় ভ্রমণ এবং মেরাজের প্রকৃত শিক্ষাকে বুঝতে হবে এবং এর উপর আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে এবং যারা মেরাজের এই সত্য ঘটনাকে মিথ্যা বলে চালিয়ে দিতে চায় তাদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তারা যে এই দুঃসাহসের মতো অপমান আনতে চায় তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। সুপ্রিয় উপস্থিতি,
আজকের বক্তব্যের বিষয়টি ছিল